আসসালামু আলাইকুম। রাফি 365 ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো এই গরমের মধ্যে আমরা একটি গরম ভিডিও নিয়ে আসছি, সেটা হচ্ছে ফাইবারে কি করলে বেশি বেশি অর্ডার পাবেন। আজকে কথা বলবো এই বিষয়ে যে কি কাজগুলো করলে ফাইবারে আপনি মোটামুটি খুব ভালো অর্ডার পাবেন, মানে কোনো সময় আপনার ফাঁকা যাবে না, আপনি সব সময় একটি না একটি অর্ডার আপনার থাকবে ইনশাল্লাহ। তো কি করতে হবে সেটা নিয়ে আবার বিস্তারিত কথা বলবো। তো তার আগে একটু কথা বলি, যেটা বলতে হয়, যারা আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটিতে ক্লিক করে দিবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে নোটিফিকেশন আকারে চলে যায়। তো ফাইবারে কাজ পাওয়ার কিছু সহজ পদ্ধতি আছে, যে পদ্ধতিগুলো অবলম্বন করলে আপনারা মোটামুটি খুব ইজি কাজ পেতে পারবেন। সেই পদ্ধতিগুলো নিয়ে আমি একটু আলোচনা করব। প্রথম যে জিনিসটি আপনাদের মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে 24 ঘন্টা অনলাইনে থাকতে হবে। তো এটা কীভাবে থাকবেন? তো আপনাদেরকে 24 ঘন্টা অনলাইনে থাকতে হবে। তো এটা কীভাবে থাকবেন? থাকার জন্য অনলাইনে থাকার অনেকগুলো সিস্টেম আছে, তার মধ্যে আমি আপনাদেরকে দুটো সিস্টেমের কথা বলবো। যদি আপনারা বাসার বাইরে থাকেন সেক্ষেত্রে অবশ্যই স্মার্টফোন আমরা এখন সবাই ব্যবহার করি, স্মার্টফোনে অবশ্যই ফাইবারের অ্যাপটি ডাউনলোড করে নেবেন। এই অ্যাপটিতে আপনি সবসময় অনলাইনে থাকতে পারবেন। এই অ্যাপটিতে মাঝে মাঝে অফলাইন দেখায়, সেটিংসে যে অনলাইন করে নেবেন তাহলে সবসময় অনলাইন দেখাবে। এখন আসি হচ্ছে কম্পিউটার স্ক্রিনে, মানে কম্পিউটারে কী হবে, আপনাকে সবসময় অনলাইন দেখাবেই। তো এখানে অনেকগুলো এক্সটেনশন পাওয়া যায় গুগলের, যেগুলো আমরা ইউজ করে অন টাইম অনলাইনে থাকতে পারবো। কিন্তু এর মধ্যে একটু ঝামেলা আছে। আমরা করি কি, আমরা 2 থেকে 3 মিনিটের একটা রিলোড দেই, যার কারণে ফাইবার থেকে সমস্যা হয়। আমরা এটাকে 5 মিনিটের নিচে নিয়ে আসবো না, আবার 6 মিনিটের উপরে নিব না, 5 মিনিট সবচেয়ে বেস্ট। 5 মিনিট পর পর এটা অটোমেটিক রিলোড নিবে, ঠিক আছে? অবশ্যই গুগল যদি এক্সটেনশন কোনটা ইউজ করবেন আপনারা না জানেন, ভিডিওর নিচে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে জানাই দিব কোন এক্সটেনশনটা ইউজ করলে আপনার জন্য সবচেয়ে ভালো হবে। তবে যেটা ইউজ করেন না কেন অবশ্যই মাথায় রাখবেন যে 5 মিনিটের কমে রিলোড যাতে না নেয়। 5 মিনিটের মধ্যে দিলে খুবই ভালো, মানে 5 মিনিটের পরপর যদি রিলোড নেয় তাহলে ভালো। এখন কথা হচ্ছে ফাইবারের কোন পেজে যে এটি রিলোড দিব, আপনারা ফাইবারের যে প্রোফাইলটা এইখানে এটি ইউজ করবেন, অন্য কোনো পেজে না। আরেকটি জিনিস মাথায় রাখবেন, সেটি হচ্ছে এই যে রিলোডের এক্সটেনশনটা আপনারা ইউজ করবেন, এটা মাঝে মাঝে আপনাকে নিজে থেকেও রিলোড দিতে হবে, যাতে ফাইবারের সিস্টেমটা বুঝতে না পারে যে এটা আমরা কোনো এক্সটেনশন ইউজ করে রিলোড করতেছি, যাতে ওরা বুঝতে পারে, তারা যেন বুঝতে পারে এখানে কোনো মানুষই এটা রিলোড করছে। তাই এক্সটেনশনটার পাশাপাশি মাঝে মাঝে আমিও নিজে নিজে রিলোড দিব, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম কথা, যে 24 ঘন্টা অনলাইনে থাকতে হবে। কীভাবে থাকবেন এটা আমি আপনাদেরকে ডিটেলসে বলে দিলাম। 2 নম্বর যে জিনিসটি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে, আপনি যখন বায়ার রিকোয়েস্ট পাঠাবেন তখন অবশ্যই মাথায় রাখবেন যে বায়ার যদি আপনাকে SMS করে তাহলে একটা জিনিস চিন্তা করবেন যে সে যদি বায়ার রিকোয়েস্টে অফার করে যে $50, তাহলে আপনি সেটা $30 কাজটা যদি করতে পারেন ঠিক মতো, সে যেটা চেয়েছে সেই কাজটা যদি আপনি $30 করে দিতে পারেন, বা $20 $10 আপনি যেটাতেই করে দেবেন, আপনি লস করে না। মোট কথা আপনি সঠিক যে টাকাটা বা যে ডলারটা খরচ করে আপনি তার কাজটা করে দিতে পারবেন সঠিক ওয়েতে, সে যতটুকু চেয়েছে ততটুকু, তাহলে এই কাজটা যদি আপনি কমে করতে পারেন তাহলে কিন্তু বায়ার আপনার কাছে আসবে। সে যদি $50 বায়ার রিকোয়েস্ট সেন্ড করে, তাহলে আপনি যদি বলেন যে তোমার এই কাজটা আমি $20 করবো বা $30 করবো, আমি তুমি যেটা চাইছো সেটাই করে দিতে পারবো, কিন্তু আমি কমে করে দিতে পারবো, সে কিন্তু আপনার কাছে কাজটি করে নিতে পারে। এটার জন্য আরেকটি জিনিস মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে মূল বিষয় যেটা, সেটা হচ্ছে যখন বায়ার আপনাকে কাজটি দিল তখন অবশ্যই তার সাথে সবসময় কন্ট্যাক্টে থাকতে হবে, যে আমি তোমার কাজটি করছি। তোমাকে বারবার ওকে জানাবেন, যে ডিস্টার্ব ফিল করাবেন না, বাট জানাবেন যে আমি তোমার কাজটা এতদূর করেছি, তোমার কাজটা এতদূর করতেছি, আর কিছুক্ষণের মধ্যে তোমাকে ডেলিভারি দিব। তাহলে হবে কি, সে আশ্বস্ত থাকবে যে আপনি খুব ভালো কাজ করেন। এখন 3 নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে, আমরা যারা পুরাতন যে ক্লায়েন্টগুলোর সাথে কাজ করি তাদেরকে কিন্তু আমরা ভুলে যাই। এই ভুলে যাওয়া যাবে না, তাদেরকে মাঝে মাঝেই SMS করতে হবে। যেমন বিভিন্ন অকেশন আছে, আমাদের ঈদ আছে, তাদের 31st আছে, তাদের বড়দিন আছে, এই দিনগুলো তাদেরকে SMS করবেন যে
তোমার আজকে এই জিনিসটা তুমি জানে ভালোভাবে কাটাইতে পারো, এইভাবে এই ধরনের কিছু SMS করবেন, যাতে সে বুঝতে পারে যে আমি এর কাছে কাজ করাই নিয়েছিলাম, আমি আমাকে এখনো মনে রেখেছে। মাঝে মাঝে তাকে কাজের অফার দিবেন যে আমি এখন এই কাজগুলো করছি, দেখো কেমন হচ্ছে, তুমি যদি চাও তুমি করতে পারো। তো এই ধরনের যখন আপনি বায়ারের সাথে কন্টিনিউ যোগাযোগ রাখবেন, বায়ার কিন্তু ওর এই সার্ভিসগুলোর জন্য অন্য কোনো কারো কাছে যাবে না, আপনার কাছেই করায় নিবে। 4 নাম্বার যে বিষয়টি আমি রেখেছি সেটি হচ্ছে যে বায়ারেরই কাজ করেন, যত ডলারেই করেন, $5 যদি করেন, অবশ্যই তাকে আপনার বেস্ট যে কোয়ালিটিটা কাজে সেটা দেওয়ার চেষ্টা করবেন। ডলার কম জন্যই যে তাকে কোনো রকম একটু কাজ করে দিয়ে দিলাম আর এর ডলার বেশি জন্য কি খুব ভালো মতো কাজ করে দিলাম, এইরকম না। আপনি যে ডলারে কাজটি অর্ডারটা নেবেন তাকে অবশ্যই আপনি ওয়ার্ল্ড ক্লাস এবং আপনার বেস্ট যেটা সেই সার্ভিসটি দিবেন। তাহলে হবে কি, বায়ার আপনার সার্ভিসটি যদি ভালো হয় অবশ্যই আপনার কাছে থাকবে, ঠিক আছে। আর যদি আপনার সার্ভিসটি খারাপ হয় তাহলে কিন্তু বায়ার আপনার কাছে কন্টিনিউ করবে না আর নেক্সট যে কোনো অর্ডার আপনাকে দিবে না। 5 নাম্বার একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে অবশ্যই আপনাকে সবসময় বায়ার রিকোয়েস্ট সেন্ড করতে হবে এবং বায়ার রিকোয়েস্টের মধ্যে এমন কিছু রাখবেন যাতে অন্যদের থেকে ডিফারেন্ট থাকে। যেমন আমি যদি বায়ারকে বলি যে আমি তোমার এই কাজটি তুমি করে চাচ্ছ, আমি তোমার কাজটি করে দিব, তোমাকে আমি এই কাজটি করে দিব, করার পর যদি তোমার ভালো লাগে দেন তুমি আমাকে অর্ডার করো বা আমাকে পেমেন্ট করো, তাহলে হবে কি বায়ার একটু নিশ্চয়তা পাবে। কিছু কিছু বায়ার আছে আপনার এই SMS-টা দেখেই আপনাকে সঙ্গে সঙ্গে অর্ডার করে দিবে। আবার কেউ বলবে আচ্ছা ঠিক আছে তুমি আমাকে কিছু ডিজাইন দাও, আমার যদি ভালো লাগে তাহলে আমি তোমার সাথে কাজ করবো। তো এতে হবে কি, আপনার বায়ারের সঙ্গে SMS করার স্কিলটাও বাড়তেছে, ফাইবারে আপনার SMS এর যে অপশনগুলো থাকে এটাও আপনি ইউজ করতে পারছেন এবং একটা বায়ারের সাথে আপনার কমিউনিকেশন হচ্ছে। কিন্তু সেক্ষেত্রে আপনার অনেক ধরনের ধারণা পাচ্ছেন যে কে কোন ধরনের বায়ার। এবং আরেকটা জিনিস হচ্ছে সেটা হচ্ছে যে অনেক বায়ারই দেখবেন যে এইভাবে আপনাকে কন্টিনিউ অর্ডার দিবে, যে যখন সে জানবে যে আমি চয়েস করে নিব যে আমার ভালো লাগলে আমি তাকে অর্ডার করবো, না হলে করবো না, তাহলে সে আপনার উপর আস্থা পাবে এবং সে আপনাকে দিয়ে কাজটি করানোর চিন্তা করবে বা চেষ্টা করবে। কারণ আপনি চিন্তা করেন, যদি আমরা একটা কোর্স চালু করি, এখন কোর্সটাই বলি যে আপনাকে আগে পেমেন্ট দিতে হবে না, আগে আপনি আমাদের কোর্সটা করে কাজটা শিখেন তারপরে আমাদেরকে পেমেন্ট দিয়েন, আপনারা কিন্তু সবাই হাত তুলবেন হ্যাঁ আমরা সবাই রাজি আছি। বাট এই জিনিসটা যদি আপনারা বায়ারকে দিতে চান তাহলে কিন্তু বায়ারও অনেক খুশি হবে যে আমি কাজ করে দিচ্ছি, তারপর তুমি আমাকে পেমেন্টটা দিও, ভালো লাগবে। তো আপনারা যদি আমার এই কথাগুলো ফলো করেন এবং আমি যে কথাগুলো বললাম এইভাবে যদি কাজ করে যান, তাহলে এতটুকু আশা রাখতে পারেন যে আপনাদের যখন অর্ডার পাওয়া শুরু করবেন তখন ইনশাল্লাহ আপনাদেরকে বসে থাকতে হবে না, মোটামুটি একটি হলেও অর্ডার আপনাদের অ্যাকাউন্টে থাকবে। তো এই জিনিসগুলো চিন্তা করে এইভাবেই কাজ করার চেষ্টা করেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যতটা বায়ারকে ছাড় দিতে পারবেন ততটা আপনার জন্য ভালো, বায়ারের জন্য ভালো, আপনি অল টাইম কাজ পাবেন। আপনার কাজ পাওয়াটাই কিন্তু বেশি দরকার, ঠিক আছে, আপনার কাজ পাওয়াটাই কিন্তু বেশি দরকার। তো এই জিনিসটা মাথায় রাখবেন যে বায়ারকে আপনি যতটা ছাড় দিতে পারবেন আপনি 5 স্টার রেটিংও আপনার তত পাবে, কারণ বায়ারকে ছাড় দিলে বায়ারও খুশি হয়ে আপনাকে রেটিং দিবে ভালো ভালো। তো সব কিছু চিন্তা করে বায়ারকে ছাড় দিতে হবে। তো অবশ্যই 1 নম্বর কথা হচ্ছে অল টাইম অনলাইনে থাকতে হবে। যদি কীভাবে থাকতে হবে না জানেন, এটার উপরে ভিডিও যদি লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে জানাবো। 2 নাম্বার হচ্ছে বায়ারের সাথে সবসময় কানেক্টিং থাকতে হবে, সবসময় তার সাথে কথা বলতে হবে। 3 নাম্বার হচ্ছে বায়ার রিকোয়েস্ট যখন দিবেন সবার থেকে একটু আলাদা দেওয়ার চেষ্টা করবেন। 4 নাম্বার হচ্ছে অবশ্যই বায়ারের সাথে কোনো খারাপ ব্যবহার করবেন না, বায়ার যা বলবে সেভাবে মেনে নিয়ে আপনি কাজটি করে দিবেন। 5 নাম্বার হচ্ছে বায়ার যদি প্রাইস দেয় $50, আপনি যদি এটা $20 করতে পারেন করে দিবেন, ঠিক আছে। এই জিনিসগুলো ফলো করেন, ইনশাআল্লাহ আর কোনো সমস্যা হবে না, আপনারা পাবেন। আর ফাইবার সম্পর্কে বা আপওয়ার্ক সম্পর্কে বা ফ্রিল্যান্সার সম্পর্কে বা যে কোনো সাইট সম্পর্কে যদি কোনো কোশ্চেন থাকে ডিসক্রিপশন বক্সে কোশ্চেন করেন, আমি অ্যান্সার দিতে রাজি আছি ইনশাআল্লাহ। আরেকটা জিনিস সেটা হচ্ছে যাওয়ার আগে বলতেই হয়, যেটা যারা আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটিতে ক্লিক করে দিবেন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। আর এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, আপনাদের একটি লাইক আমাদেরকে অনুপ্রেরণা যোগাবে, ঠিক আছে। আজকে পর্যন্তই, ইনশাআল্লাহ নতুন আবার একটি ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্যই, আপনাদের ভালোর জন্যই আমাদের এই ভিডিওগুলো করা। তো আশা করি সবাই ভালো থাকবেন, আল্লাহর রহমতে ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।